নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 28শে মার্চ 2025 শুক্রবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, কি আপডেট পাওয়া গেল সেই বিষয়ে কিন্তু আপনাদের সঠিক তথ্য দিয়ে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু এবং পিএম কিষাণ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট জানানো হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকার নতুন আপডেট। ভারতের কৃষি ব্যবস্থা দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি এবং কৃষকরাই সেই ভিত্তির মূল কারিগর। তবে ছোট ও প্রান্তিক কৃষকরা অনেক সময় আর্থিক সমস্যার কারণে প্রয়োজনীয় কৃষি উপকরণ কিনতে পারেন না, যা তাদের উৎপাদনে প্রভাব ফেলে। কৃষকদের এই আর্থিক সংকট দূর করতে 2019 সালের 1 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্প চালু করে। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক যোগ্য কৃষক বছরে 6,000 টাকা পান, যা 3টি সমান কিস্তিতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়। এই আর্থিক সহায়তা কৃষকদের বীজ, সার, কৃষি যন্ত্রপাতি এবং অন্যান্য কৃষি সংক্রান্ত খরচ মেটাতে সাহায্য করে। পিএম কিষাণ প্রকল্প চালু হওয়ার পর থেকে দেশের কোটি কোটি কৃষক এই সুবিধা পাচ্ছেন। এটি শুধু কৃষকের জন্য অর্থনৈতিক সহায়তা নয়, বরং তাদের কৃষিকাজকে আরও উন্নত ও লাভজনক করে তোলার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। সরকারের এই প্রকল্প কৃষকদের স্বাবলম্বী করতে এবং কৃষিক্ষেত্রে দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ যোজনার 19তম কিস্তির অর্থ 2025 সালের 24শে ফেব্রুয়ারি প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুর জেলা থেকে এই কিস্তির অর্থ বিতরণের সূচনা করেন। এই কিস্তির মাধ্যমে সারা দেশের প্রায় 9.7 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট 21,500 কোটি টাকা জমা করা হয়। সাধারণত প্রতিটি কিস্তি 4 মাসের ব্যবধানে বিতরণ করা হয়। 19তম কিস্তির অর্থ 2025 সালের 24শে ফেব্রুয়ারি বিতরণ করা হয়েছে। সেই অনুযায়ী 20তম কিস্তি প্রদানের সম্ভাব্য সময় হল 2025 সালের জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসের শুরুতে। তবে সরকারি সূত্র থেকে নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। যেসব কৃষক এখনও পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাননি তাদের জন্য সুখবর। ইতিমধ্যে নতুন করে আবেদন শুরু হয়ে গেছে। 15ই এপ্রিল থেকে অ্যাপ্রুভাল দেওয়া শুরু হবে। কৃষকরা অনলাইনে বা অফলাইনে আবেদন করে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া: 1 নাম্বার, প্রথমে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 2 নাম্বার, নতুন কৃষক নিবন্ধন অর্থাৎ নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। 3 নাম্বার, আধার নম্বর, জমির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্টে বিবরণ লিখতে হবে। 4 নাম্বার, সব তথ্য ঠিকমতো পূরণ করে আবেদন ফর্ম সাবমিট করতে হবে। 5 নাম্বার, আবেদন সফল হলে একটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন। এই নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। অফলাইনে আবেদন প্রক্রিয়া: যারা অফলাইনে আবেদন করতে চান তারা নিকটস্থ সিএসসিতে গিয়ে ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় সঙ্গে রাখতে হবে: 1 নাম্বার, আধার কার্ড, 2 নাম্বার, জমির কাগজপত্র, জমির পর্চা ইত্যাদি। 3 নাম্বার, ব্যাংক পাসবুক। 4 নাম্বার, ভোটার কার্ড বা অন্যান্য পরিচয়পত্র। যেসব কৃষক পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতে চান তাদের কিছু নিয়ম মেনে আবেদন করতে হবে। প্রথমত, আবেদনকারীকে অবশ্যই ভারতীয় কৃষক হতে হবে এবং তার নামে জমির মালিকানা থাকতে হবে। সরকারি চাকরিজীবী, আয়কর প্রদানকারীরা এবং পেনশনভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া
18 বছরের কম বয়সী কৃষক এবং শহর বা পৌরসভা অঞ্চলের কৃষকরা এই প্রকল্পের আওতায় আসতে পারবে না। আবেদন করার পর স্থানীয় কৃষি অফিস থেকে সব তথ্য যাচাই করা হবে। তাই আধার নম্বর, জমির কাগজপত্র এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ঠিকঠাক দিতে হবে। টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে কেওয়াইসি আপডেট করা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পিএম কিষাণ সংক্রান্ত এরকম নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।